আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে 3 ধরনের সিরাপ নিয়ে হাজির হয়েছি। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। দেখার পর 100% আপনি আপনার ছেলে মেয়ের কাছে এই সিরাপগুলি প্রয়োগ করতে পারবেন। যখন আপনার সোনামণি বা আপনার ছেলে মেয়ে যখন পায়খানা করতেছে, বমি করতেছে, একসাথে পায়খানা এবং বমি যদি হয়ে থাকে, তাহলে আপনারা একটু টেনশনে পড়ে যান, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। এরকম সমস্যার সম্মুখীন যদি আপনারা হয়ে থাকে, তাহলে ঘাবড়ানোর মোটেই প্রয়োজন নেই, মোটেই টেনশন করার প্রয়োজন নেই। পার্শ্ববর্তী একটা দোকান থেকে, ফার্মেসি দোকান থেকে জিঙ্ক সিরাপ, জুপ্রা সিরাপ, এমোরি সিরাপ একসাথে নিয়ে আসবেন। নিয়ে আসার পর কোন সিরাপটা কতবার করে খাওয়াবেন, কখন খালি পেটে খাওয়াবেন নাকি বড় পেটে খাওয়াবেন, আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। যখন আপনার সোনামণি বমি করতেছে, করবে এরকম ভাব, অর্থাৎ বমি একবার দুইবার করে ফেলছে, এরকম যদি হয়ে থাকে, তাহলে জুপ্রা সিরাপ খালি পেটে 1 থেকে 1.5 চামচ খাওয়াই দিবেন। যখন বয়স 3 বছর হবে 1.5 চামচ খাওয়াই দিবেন। বয়স যদি আরেকটু বেশি হয় তাহলে 2 চামচ খাওয়াই দিবেন খালি পেটে। তারপরে আপনার সোনামণি বা ছেলে মেয়েকে কিছু খাওয়াবেন, অর্থাৎ বুকের দুধ অথবা খাবার কিছু খাওয়াবেন। যেমন বমি পায়খানা যদি একসাথে হয় তাহলে কলা, তারপরে খাওয়াবেন, কলা খাওয়াইতে পারবেন, পরে মুরগি দিয়ে ভাত খাওয়াইতে পারবেন। এরকম কিছু খাওয়াইয়া তাহলে এমোরি সিরাপ এবং জিঙ্ক সিরাপ একসাথে খাওয়াই দিবেন 1.5 চামচ করে। দেখবেন আপনার সোনামণি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আর পায়খানা বমি ইনশাল্লাহ বন্ধ হয়ে গেছে, 100% নিশ্চয়তা দিয়ে গেলাম। যদি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, আবারও বলতেছি, পায়খানাও করতেছে, বমিও হচ্ছে, এরকম সমস্যার সম্মুখীন হলে কোথাও ঘাবড়ানোর প্রয়োজন নেই। জুপ্রা সিরাপ, এমোরিস সিরাপ, জিঙ্ক সিরাপ একসাথে খাওয়াইবেন। জুপ্রা খালি পেটে, এমোরিস এবং জিঙ্ক ভরা পেটে খাওয়াবেন। দেখবেন আপনার সোনামণি 1 থেকে 2 ঘন্টার মধ্যে পায়খানা বমি ক্লিয়ার ধরে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে, 100% নিশ্চিত থাকতে পারবেন।